ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা যিনি নিজের পরিশ্রম আর প্রতিভার জোরে গোটা ভারতকে তাক লাগিয়ে দিয়েছেন, তিনি আর কেউ নন কেজিএফ এর রকি ভাই। নবীন কুমার গৌড়া এই নামটা খুব কম মানুষই জানতেন, কিন্তু কেজিএফ এর পর পুরো দেশ চিনে যায় তাকে ইয়াশ নামে। I avoid, but violence likes me. এই সিনেমা শুধু বক্স অফিস নয়, ইতিহাস তৈরি করেছিল প্রতিটি বিভাগে। বর্তমানে 2026 সালে এসে ইয়াশের ঝুলিতে রয়েছে দুটি মেগা প্রজেক্ট। এক নিতেশ তিওয়ারির রামায়ণ, যেখানে ইয়াশকে দেখা যাবে ভয়ঙ্কর শক্তিশালী রাবণ চরিত্রে, আর একটি বহু আলোচিত সিনেমা টক্সিক, যা মুক্তির অপেক্ষায়। এই মুহূর্তে বলিউড ও দক্ষিণ দুই ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের তালিকায় ইয়াশের নাম। 8 জানুয়ারি 40 পেরিয়ে 41-এ পা রাখলেন ইয়াশ। এই বয়সেই তার ঝুলিতে রয়েছে একের পর এক হিট সিনেমা। গুগলি, মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি, মাস্টারপিস, সবকটি সুপারহিট। একটি সূত্র অনুযায়ী ইয়াশের মোট সম্পত্তি প্রায় 53 কোটি টাকা, মাসিক আয় 55 থেকে 60 লাখ টাকা, বার্ষিক আয় প্রায় 7 থেকে 8 কোটি টাকা। প্রতিটি সিনেমার জন্য পারিশ্রমিক নেন 20 থেকে 25 কোটি টাকা। ইয়াশ থাকেন বেঙ্গালুরুর অভিজাত এলাকায় একটি বিলাসবহুল ডুপ্লেক্সে। তার গ্যারেজে রয়েছে মার্সিডিজ বেঞ্জ, অডি, বিএমডব্লিউ। তবে শুধু বিলাসিতা নয়, সমাজ সেবাতেও সক্রিয় ইয়াশ। নিজের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তার। স্ত্রী রাধিকা পণ্ডিত, 2 সন্তান আয়রা ও আয়ুষ এবং বাবা মাকে নিয়েই যশের সংসার। উল্লেখযোগ্য বিষয়, যশের বাবা অরুণ কুমার গৌড়া একসময় ছিলেন বাস চালক, মা ছিলেন গৃহবধূ। এই সাধারণ পরিবার থেকেই উঠে এসে আজ ইয়াশ ভারতের সুপারস্টার। একজন বাস চালকের ছেলে থেকে ভারতের অন্যতম বড় সুপারস্টার ইয়াশ প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে আর পরিশ্রম করলে সবই সম্ভব। Daddy's home.